আমার ছুটির দিনগুলো আসলেই ছুটির দিন নয়। এক জায়গা থেকে হয়তো ছুটি পাই, কিন্তু আমার সেদিন হাজারো কাজ থাকে। কোনো দিনই আমি বাড়িতে খুব ভালো করে রেস্ট নিতে পারি না। যাই হোক, আমি মনে করি ব্যস্ততার মধ্যে থাকাটাই ভালো। যতই তুমি ন অনেক বেশি টাইম পাবে, ততই তোমার মাথায় অনেক কিছু ঘুরবে, ভালো লাগে না। আমি এগুলো ভীষণভাবে ফেস করি, তাই মনে করি আমি ব্যস্ত থাকলে সবথেকে বেশি ভালো থাকি। আমি তো রেডি হয়ে নিচ্ছি, দুপুর আসলে যাচ্ছি কলেজে। আজকে কলেজের ছুটির দিন, তারপরেও হচ্ছে রেজিস্ট্রেশনের কিছু কাজ আছে, যেটা আজকে না গেলে হবে না, তাই আজকে আমি আর বাবা যাচ্ছি। দুপুরবেলা তো বেরিয়ে পড়েছি, কিন্তু এতটাই গরম আর রোদ্দুরটা এতটাই বেশি যে মানে একসঙ্গে একভাবে হাঁটা যাচ্ছিল না। যাই হোক, গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর বাস তো পেয়েছিলাম। বাস পেয়েই আগে বসেছিলাম জানালার ধারে। ওখানে যে হাওয়াটা আসছিল না, ওটার ফলে শরীরটা একটু ঠিকঠাক লাগছিল। আর সুন্দর একটা দৃশ্য অনুভব করতে করতে, মানে দেখে চোখের একটা শান্তি বলে না, সেটাই ভালো লাগে। আমার কলেজের আশপাশটা তো আরও সুন্দর, যেটা তোমাদেরকে দেখাবো, চলো। এই হচ্ছে শুরু সবেমাত্র। চোখের শান্তি, আমার কাছে চোখের শান্তি অর্থাৎ সবুজ দৃশ্য, মানে সব সময় গাছপালা দেখতে পাবো, চারিদিকটা ফুলে ফলে ভরে থাকবে, এটাই আমার চোখের শান্তি। যাই হোক, কথা বলতে বলতে তো চলে এলাম কলেজে। আর বাবা না গরমে কষ্টই পাচ্ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল। এই হলো আমার কলেজ। খুব সুন্দর, তাই না? চলো আরেকটু দেখাই তোমাদেরকে। এটা যদি একটা মিশন, সব সময় একটু শান্ত থাকে। আর আজকে শুধু রেজিস্ট্রেশনে যেহেতু কাজ হচ্ছে, তাই আজকে ভিড়ও নেই, আরোই বেশি শান্ত। মানে কলেজের আশপাশে প্রচুর গাছপালা। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি আর বাবা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বাবাকে দেখাচ্ছিলাম আর সব কিছু বলছিলাম। আর বাবা এর আগেও আমার সাথে এসে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে চায়, মানে বলে এত সুন্দর জায়গা যে যেতে ইচ্ছা করে না। কলেজ প্রাঙ্গণে প্রচুর গাছপালা রয়েছে, ফুলের গাছ, ফলের গাছ, মানে অভাব নেই। আর এখানে একটা হনুমানজির মন্দিরও আছে, বাবা ঘুরে দেখছে, প্রণাম করে নিল। চলো তোমাদেরকে দেখাই এর আশপাশের দৃশ্যটা। ভীষণই সুন্দর, তাই না? আমার তো গেলে আর আসতে ইচ্ছা করে না। কিছুক্ষণ ওখানে টাইম, মানে অনেকটাই টাইম আমি আর বাবা ওখানে কাটাই। মানে দেখি, বসে থাকি, চুপ করে থাকি, অনুভব করি। বাবা বলে এরপর যখন আসবি অবশ্যই মাকে নিয়ে আসবি, কারণ আমার মা যেহেতু গ্রামের মেয়ে, মা এইসবগুলো খুব ভীষণভাবে মিস করে। ছোটোবেলায় আলাদাভাবে কেটেছে, আর এখন আলাদাভাবে। যাই হোক, মাকে এইসব একবার অবশ্যই নিয়ে আসবো। কথা বলতে বলতে আমার কাজও শেষ, আর আমি বাড়ি ফিরছি। আসার সময় বাবা একটা আইসক্রিম কিনে দিয়েছিল, ওটা খেতে খেতেই ফিরছি। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।